সামনেই পৌষ পার্বণ, পিঠে পুলির দিন। শত অসুবিধা থাকলেও বছরের এই সময়টাতে বাড়িতে একটু পিঠে পুলি না হলে ভালো লাগে না। তাই আজ বানিয়ে ফেললাম রসের ভাজা মালপোয়া। খেতে যেমন ভালো লাগে তেমনি বানানোও খুব সহজ। নমস্কার বন্ধুরা, প্রতিবার রান্না করে সকলকে স্বাগত। মালপোয়া বানাবার জন্য এখানে 1 গ্লাস ময়দা নিয়েছি, আর যে গ্লাস মেপে ময়দা নিয়েছি সেই গ্লাসেরই 1/4 গ্লাস সুজি নিয়েছি, আর ওই গ্লাসেরই 1 গ্লাস হালকা গরম দুধ সুজিতে দিয়ে দিলাম। পরে আরও 1 গ্লাস দুধ আমি এতে মেশাবো। একবারে যদি আমি পুরো দুধটা দিয়ে দিতাম তাহলে ময়দার সাথে দুধটা মেশাতে একটু অসুবিধা হতো, সেই জন্য দুবারে আমি দুধটা মেশালাম। আর এই মালপোয়ার জন্য যতটা ময়দা তার ডাবল দিতে হবে দুধ। এই রেশিওতে যদি বানান তাহলে মালপোয়া একদম সঠিক হবে। ভালো করে দুধের সাথে ময়দা সুজি মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন মিশ্রণটা বেশ পাতলা আছে, তাই 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। তখন সুজি নরম হয়ে মিশ্রণটা আরও ঘন হয়ে যাবে। এবার ওভেনে একটা বাটিতে 1 গ্লাস চিনি দিয়ে দিলাম, সাথে ওই গ্লাসেরই হাফ গ্লাস জল দিয়ে দিলাম। যতটা চিনি তার অর্ধেক দিতে হবে জল, তাহলে চিনির শিরা একদম ঠিকঠাক হবে। এবার গ্যাস জ্বালিয়ে হাই ফ্লেমে চিনির শিরা তৈরি করে নেব। 3টে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। চিনি গলে গেলে 1 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। এই দুধটা দিলে চিনির শিরা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন চিনির মধ্যে যত নোংরা ছিল সেগুলো বেরিয়ে গেছে। একটা হাতার সাহায্যে চিনির শিরা থেকে যে ময়লা বেরিয়েছে সেটা ছেঁকে ফেলে দিচ্ছি। মিষ্টির দোকানে এভাবেই চিনির রস পরিষ্কার করা হয়। চিনি জলের সাথে গুলে গেলেই রস পরিষ্কার করে গ্যাস বন্ধ করে শিরাটা রেখে দিচ্ছি। 2 ঘন্টা বাদে সুজি ময়দার সাথে মিশে গিয়ে মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। আমি এই মিশ্রণে কোনো চিনি মেশাবো না, চিনি শিরার মিষ্টিতেই এই মালপোয়া মিষ্টি হয়ে যাবে। এখন এতে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ। বড় এলাচের দানাগুলো বের করে নিচ্ছি। এই মালপোয়াতে বড় এলাচের গন্ধটা অসম্ভব ভালো হয়। বড় এলাচের দানাগুলো বের করে দিয়ে দিলাম। আর দিচ্ছি হাফ চামচের মতো মৌরি। মিশ্রণের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মালপোয়ার ব্যাটার আমার তৈরি। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম হবে, খুব বেশি ঘন হবে না, ঠিক এরকম পাতলা ব্যাটার হবে। এবার মালপোয়া ভাজার জন্য গ্যাসের ওভেনে কড়া গরম করে তাতে 3 টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। সাথে আরও 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এই তেল আর ঘি মিশিয়ে যদি মালপোয়া ভাজা হয় তাহলে মালপোয়া খেতে খুবই ভালো লাগে। ঘিতে যদি কারো অসুবিধা থাকে তাহলে শুধু সাদা তেলেও ভাজতে পারেন। ঘি সম্পূর্ণ মেল্ট হয়ে গরম হয়ে গেলে 1 হাতা ব্যাটার তেলে দিয়ে দিলাম। এক পিঠ হালকা লাল করে ভেজে অপর পিঠ উল্টে দিচ্ছি। খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে মালপোয়াতে চিনির রস ঠিকঠাক ঢুকবে না। মালপোয়া হালকা ভেজে নিয়ে চিনি শিরাতে দিয়ে দিচ্ছি। 2 পিঠে চিনির রস ভালো করে মাখিয়ে নিয়ে আরেকটা মালপোয়া ভাজা অবধি এই মালপোয়া শিরাতে রেখে দেব। তারপর শিরা থেকে তুলে একটা পাত্রে নামিয়ে রাখব। একইভাবে সবকটা মালপো ভেজে রসে ফেলে রস থেকে তুলে একটা পাত্রে নামিয়ে রাখছি। আর রসে মালপোয়া দেওয়ার আগে শিরাটা আবার একটু গরম করে নিয়েছি। ঠান্ডা থাকলে শিরাটা ভালোভাবে মালপোয়াতে ঢুকবে না। সেই কারণে যদি আগে থেকে আপনারা রস করে রাখেন তাহলে যখন মালপোয়া ভাজবেন তখন রসটাও একটু গরম করে নেবেন। একইভাবে সবকটা মালপো ভেজে রসে ফেলে তারপর রস থেকে তুলে একটা পাত্রে নামিয়ে রাখছি। সব মালপোয়াগুলোই তৈরি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করে দেব। এই মালপোয়া গরম গরম খেতে যেমন ভালো লাগে তেমনি 1 থেকে 2 দিন রেখে খেতেও বেশ ভালো লাগে। আর মালপো বানাতেও বিশেষ ঝামেলা নেই, কিন্তু খেতে হয় দুর্দান্ত। সবগুলো মালপোয়া রসে ভেজানোর পর আমার এইটুকু চিনি শিরা বেঁচে গেছে। এই শিরাটা আমি পরে অন্য একদিন ইউজ করব। যে পরিমাণ ময়দা আর দুধ নিয়েছিলাম তাতে আমার 8টা মালপোয়া হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা আর সেই অনুসারে দুধ নেবেন। আমার এই মালপোয়া রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।